What's up friends? তোমরা ইতিমধ্যে সবাই জেনে গেছো যে আজকে আমার বাসর রাত and I'm really so excited. I'm nervous. আমার সত্যি কথা বলতে অনেক লজ্জা লাগছে। তো যাই হোক, তোমরা আমার লাস্ট ব্লগ গায়ে হলুদের ব্লগে তোমরা সবাই চেয়েছে যে আমার বাসর রাতের ভিডিও দেখবে, তাই কিছু করার নেই। আর এই ব্লগটি কিন্তু আমার সবচেয়ে লাভলি সিঙ্গেল অডিয়েন্সের জন্য এমন কিছু দেখাবো যা কেউ দেখেনি আগে। আর হ্যাঁ, সময় হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে আমার বউ চলে আসবে আর ওকে না জানে ভিডিও করতে হবে যাতে একটা রিয়েলিস্টিক ফিল পাওয়া যায়। So stay with me. কি ব্যাপার, আপনি ওখানে কি করছেন? না না, কিছু না। আরে বউ, তুমি চলে আসছো, আসো আসো, গল্প করে আসো, বসো। বসতে হবে। আচ্ছা, ভালো কথা, তুমি আমাকে আপনি করে বলছো কেন? আমি তোমার স্বামী না, তুমি করে বলবা। একটা রোমান্টিক ব্যাপার আছে না? আমার খুব লজ্জা লাগছে। না না না, লজ্জা পেলে তো হবে না, এখন থেকেই প্র্যাকটিস করতে হবে, সবসময় তুমি করে বলবা। আজকে প্রথম দিন তো, তাই। হবে না, এখন থেকেই বলার প্র্যাকটিস করতে হবে। আচ্ছা শোনো, আমি কিন্তু তোমাকে আজকে আমার জীবনের সবচেয়ে বড় ইচ্ছার কথা বলবো। ব্লগিং করা আমার সবচেয়ে বড় প্যাশন, আমার অনেক বড় ইচ্ছা। জানি তো। তাহলে জানাতে ভালোই। তোমাকে শুধু একটা ইচ্ছা লাগবে, তোমাকে আমি অনেক কথা বলবো। আচ্ছা, আমরা এইভাবে বসে আছি, রিল্যাক্স হয়ে বসো। ওঠো, তুমি ওঠো, ভালো করে বসো, সব কিছু বলবো। আমি দেখছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবা, তুমি এত সকালে? নীলা, সালমান কোথায়? ওরা তো ঘুমোচ্ছে। আসো, ভেতরে এসো, এসো। দেখো না। আরে বাবা তানভীর, এই সকাল সকাল? বুঝতে পেরেছি, বোনের কথা মনে পড়েছে না? এসো এসো এসো, বসো। না, বসবো না। গতকালকে রাত্রে সালমান কি করেছে জানেন? না তো, কি করেছে সালমান? সালমান আর নীলা গতকালকে রাতে বাসর কথা যা করেছে, মানে যেসব কথাবার্তা বলেছে সব ভিডিও করে ইউটিউবে আপলোড করে দিয়েছে। হোয়াট? কি বলো? আমরা তো কিছুই জানি না। আপনারা কি করে জানবেন? আপনারা কি ইউটিউব দেখেন না এই সম্পর্কে কিছু জানেন? কখন করলো সেই সব? সালমানকে ডাকেন, ওকে ডাকলে সব জানা যাবে। যাও, ডাকো তোমার ছেলেকে, ডাকো। দেখছি। বসো বাবা, বসো বসো বসো। এই সালমান, এই উঠ উঠ। আরে উঠ না, তো সম্বন্ধী আসছে, উঠ। তুই নাকি কাল রাতে তোর এই বাসর ঘরের ভিডিও করে আপলোড করেছিস? কি ব্যাপার বাবা, তুমি জানলে কিভাবে? তোমার ভিডিও তো ভাইরাল হয়ে গেছে। আচ্ছা, এটা তুমি কি করলে বলো তো? কি বলেন, সত্যি ভাইরাল হয়ে গেছে? না, আমি বিশ্বাস করি না। হ্যাঁ, সত্যি ভাইরাল হয়ে গেছে? বাহ, তাহলে তো আমার সারা রাত জেগে এডিট করা তো অবশেষে সফল হলো। দাঁড়া মা, এই সুযোগে একটা ব্লগ করবি। ওয়েট। সো হোয়াটস আপ ফ্রেন্ডস, তোমরা ইতিমধ্যে সবাই জেনে গেছো যে আমার বাসর ঘরের লাস্ট ব্লগটি প্রচুর ভাইরাল হয়ে গেছে এবং আমার এই সাকসেস পার্টিতে সবাই, পরিবারের সবাই চলে এসেছে। এখানে আমার বাবা মা, ইভেন কি স্ত্রীর বড় ভাই পর্যন্ত সবাই চলে এসেছে। তারা সবাই বেশ আনন্দিত এবং আপ্লুত। আমি একে একে সবার মতামত জানতে চাবো। তো এখন আমি আমার গর্বিত বাবার মতামত জানতে চাবো। আসুন আসুন আসুন। তো বাবা, তুমি তোমার ছেলের কে নিয়ে কিছু বলো। হাজিল কোথাকার, বন্ধ কর, বন্ধ কর, ক্যামেরা এক করে বন্ধ কর। কি ব্যাপার বাবা, তুমি মারলে কেন আমাকে? তোমার বুদ্ধি কি হাঁটুর নিচে চলে গেছে নাকি? ব্যক্তিগত ব্যাপারটা পাবলিকলি প্রকাশ করে? ছি ছি বাবা, তুই এটা কি করলি? মা, আমি তো কোনো খারাপ কিছু করি না। তাছাড়া ব্লগ করা কি কোনো খারাপ কাজ? তুমি কখন ভিডিও করলে? আমি তো রাতে কোনো ক্যামেরা দেখিনি। আরে তুমি দেখবে কিভাবে? আমি তো ক্যামেরার রুকেই লিখেছিলাম যাতে ব্লগটা আরো বেশি রিয়েলিস্টিক হয়। দেখছো, শোন বাবা, তুই এখন বড় হয়েছিস না,
এখন তো তোর বিয়ে হয়েছে, একটা সংসার হয়েছে, তোকে অনেক অনেক দায়িত্ব নিতে হবে। এখন তুই সেই ছোটবেলার ছেলে মানুষই ফাজলামোগুলো করলে হবে? এইসব ফালতু কাজ বন্ধ কর, কাজের কাজ কিছু একটা কর বাবা। আমি তো কোনো ফালতু কাজ কোনো কিছুই করি না। আমি জাস্ট আমার বাসরতে কিভাবে গল্প করি, বাসর ঘরটা কিভাবে সাজানো সেটা দেখিয়েছিলাম। সালমান, সব ব্যক্তিগত জিনিস মানে প্রাইভেট জিনিস পাবলিকলি দেখানো ঠিক না। আচ্ছা ঠিক আছে, যা দেখিয়েছো এরপর আর কখনো করো না, ঠিক আছে? থাক ভাইয়া, তুমি আর বকা দিও না, যা হবার তা তো হয়েই গেছে। ঠিক আছে, শেষবারের মতো বলছি, এই রকম ঘটনা যেন আর কখনো আমি না দেখি। বি কেয়ারফুল। এসো বাবা। ছবিটা বড় হবি না। ঠিক আছে বাবা, যা হওয়ার হয়েছে, কিছু মনে করুন। আর এসো, মানে যখন সময় পাবে আমার বোনটাকে না হয় দেখে যাও এসে, আমাদের না দেখলে। অবশ্যই আসবো, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকিস রে, কোনো সমস্যা হলে ফোন দিস। হ্যাঁ, শিট ম্যান, আর কয়েকটা ক্লিপ পেলেই হয়ে যেত। তো অভিমান করেছো? কি কথা বলবে না? আমি তোমাকে সারা বাড়ি খুঁজে বেরিয়েছি, তুমি এখানে এসে বসে আছো। এখানে কেন আসছো বলো? তুমি সকালে নাস্তা না করে চলে এসেছো যে? আমি নাস্তা করি না তো কি হয়েছে? তুমি নাস্তা করে নিতে। তুমি নাস্তা না করলে তো আমিও নাস্তা করতে পারছি না। বিয়ের পরে কিন্তু এটাই আমাদের একসাথে প্রথম ব্রেকফাস্ট ছিল। ভাইয়ার বিষয়টার জন্য আই এম সরি। নীলা দেখো, তুমি তো জানোই ব্লগ করা আমার সব কিছু, আমার নেশা, আমার ধ্যান ধারণা, সব কিছু আমার প্যাশন। আমি দুনিয়াতে সব কিছু কম্প্রোমাইজ করতে পারবো, কিন্তু কখনো ব্লগ নিয়ে কম্প্রোমাইজ করতে পারবো না। আর আমার বয়স কি খুব বেশি হয়েছে? আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে চাইনি। আমার এত তাড়াতাড়ি বিয়ে করার একমাত্র কারণই হলো কাপল ব্লগ করা। এর জন্য তো আমি মা বাবাকে অনেক প্রেশার ক্রিয়েট করছি যেন আমাকে অল্প বয়সে বিয়ে দিয়ে দেয় এবং আমি কাপল ব্লগ করতে পারি। এখন তুমি তো জানোই আমি একজন সফল ব্লগার হতে চাই। ব্লগ বানানোর জন্য আমি কত কিছু করেছি, কত ক্রিয়েটিভ কাজ করছি, কিন্তু কোনো কিছুতে ভিউ নাই। পরে ভাবলাম যে আমি যদি ভিউ পেতেই চাই, যদি অল্প সময় অনেক তাড়াতাড়ি উপর উঠতে চাই, আমার একমাত্র উপায় হচ্ছে কাপড় ব্লগ করা। কারণ এইটা তো পাবলিক খায় বেশি, জনগণ এইটাই খায়, এটাতেই ভিউ বেশি হয়। তেমন না কাপড়টা কিউট কিউট কাপড়রা রিক্সায় ঘুরে, ভ্যালেন্টাইন ডেতে ঘুরে, 21 ফেব্রুয়ারিতে যায়, কত চ্যালেঞ্জ দেয় একজন আরেকজনকে, এগুলো তো পাবলিক বিনোদন পায়, ভিউ আসে। তুমিও আমি রোমান্টিকভাবে কত কথা বলবো, আমরা একসাথে ইনডোর গেমস খেলবো, একসাথে ঘুরবো, ফুচকা খেতে যাবো, এগুলো ব্লগ আঁকা যদি তুমি দেখবো আমি কোথায় চলে যাই, তখন আমি দেখবো যে একদম বাংলাদেশের সবচেয়ে দ্রুত সময় 1 মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করা ব্লগার হতে পারবো। তুমি সঙ্গে থাকলে সব কিছু সম্ভব। আমি তোমার সঙ্গে আছি, তুমি বাবা মা ভাইয়া ওদের কথা মন খারাপ করো না প্লিজ। আরে তুমি সঙ্গে থাকলে হবে, মা বাবা ভাই বোন নিয়ে কি আমি কাপড় ব্লগ করবো নাকি? তুমি থাকলে আমার হয়ে গেছে। আমি তোমার পাশে আছি, চলো এবার নাস্তা করি। না না না, তারা ওয়েট। হ্যালো বন্ধুরা, আপনারা তখন দেখতেই পাচ্ছিলেন আমার মন খারাপ ছিল, আমি প্রচুর অভিমান করেছিলাম, কিন্তু আমার এই কিউট বউটার জন্য আমি কিছুতেই মন খারাপ করে থাকতে পারলাম না। সে আমার মনটা ভালো করে দিল। তো আমরা এখন বাইরে যাচ্ছি ব্লগ করার জন্য, আমাদের সাথেই থাকুন, স্টে উইথ আস। এই নীলা, আমি একটা আইডিয়া পেয়েছি। কি আইডিয়া? একদম পুরো ভাইরাল হয়ে যাওয়ার মতো আইডিয়া। সেটা হচ্ছে তুমি এই যে একটা ছেলে আছে না, তুমি ওই ছেলেটাকে গিয়ে প্রপোজ করবে। হ্যাঁ, আর তুমি প্রপোজ করার পর ওই ছেলেটার কেমন রিয়াকশন আসে আমি সেটা জাস্ট ক্যামেরা ক্যাপচার করবো, একদম পুরো দেখবো ভাইরাল হয়ে গেছে। হ্যাঁ, না না, আমি পারবো না। না পারার কি আছে, এটা তো সামান্য ব্যাপার, গিয়ে জাস্ট শুধু প্রপোজ করবো আর আমি ভিডিওতে ক্যাপচার করবো। হ্যাঁ, সিম্পল। তুমি করো গিয়ে প্রপোজ। আরে কি বলে, আমি একটা ছেলেকে কিভাবে প্রপোজ করবো? মেয়ে হলে আলাদা ব্যাপার ছিল, তাহলে হয়তো করতে পারতাম। ঠিক আছে, তুমি একটা মেয়েকে প্রপোজ করে ব্লক করো। কি বলো, সত্যি তুমি মাইন্ড করবে না তো? না না, মাইন্ড করবো না। আরে বুকেটা তো ব্লগের জন্যই, এর কোনো সমস্যা নেই। চলো শোনো, মেয়েটা এমন হতে হবে যে দেখতে সুন্দর আবার সিঙ্গেল। তোমার কোথায় পাই? এই
ওই যে সিঙ্গেল একটা মেয়ে বসে আছে। তুমি ক্যামেরাটা ধরো, আমি মেয়েটাকে কি প্রপোজ করবো। আমি তো পানি না, একটু দেখা দাও। না পারার কোনো কিছুই নাই, ক্যামেরা অন করা আছে, তুমি শুধু কি ফ্রেমটা ধরো, আমি মেয়েটাকে কি এখন প্রপোজ করবো। এক্সকিউজ মি, আপনার তো বিচারও দরকার। কেন? কেন মানে আপনাকে তো পুলিশে দেওয়া দরকার। আশ্চর্য ব্যাপার, কেন? কারণ আপনি যে আমার মনটা চুরি করে নিয়ে গেছেন, আমার এই মন চুরি করার অপরাধে আপনাকে এখন পুলিশে ধরার কথা, অথচ আপনি এখনো বাইরে। ও আচ্ছা, খুব চালাক তাই না? ভেবেছেন হাবাগোবা মেয়ে একটু রোমান্টিক ভাবে লটপটিয়ে কথা বললে পটে যাব তাই না? আরে না না, পটাবো কেন, এটা তো আমার দিল কি বাত, দিলের কথা। তাহলে কি শুনি, কি বলতে চান বলেন তো? শুনতে চান? হ্যাঁ। আই লাভ ইউ। ভবিষ্যতে যদি আর কোনোদিন আমার সামনে দেখি তাহলে কিন্তু তোর খবর আছে। সরি, আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দিয়েন। এই ভিডিও করছো তো? কি ব্যাপার, একটা মেয়ে তোমাকে থাপ্পড় মারলো, তুমি কিচ্ছু বললে না? আরে রাখো তোমার ওইসব, তুমি ভিডিও করছো তো ভালো মতো, যে থাপ্পড় মারা সিনটা ভালো মতো ভিডিও করছো, আমার ফেস আছে তো, সেটা বলো। করেছি। সবার গুড। তুমি কি এই ভিডিওটা ইউটিউবে আপলোড দিবে? আর দিব মানে অবশ্যই দেবো, এটা তো ভাইরাল কন্টেন্ট। আমাদের 500 রাতের ভাইরাল ভিডিওর মতো এই ভিডিওটা ভাইরাল হয়ে যাবে, তুমি দেখো। একটা মেয়ে তোমাকে চড় মারলো, সেটা তুমি সবাইকে দেখাবে? আচ্ছা তুমি এইসব পরে বুঝবে না, এটা ভ্লগ, এটা তুমি পরে বুঝবে। আচ্ছা চলো বাসায় যাও, বাসায় না তো বাবা মানে এডিট করতে পারছো। কি ব্যাপার, ডিনার করবে না? অনেক রাত হয়ে গেছে। ব্লগটা আপলোড দিয়ে নেই, তারপর করব। তুমি মাকে বলে দাম, পরে খাবো। মা তো বাসায় নেই, মা বাবা ফুপির বাসায় গেছে। আচ্ছা মা বাসা নেই না? আচ্ছা তোমার একটা কাজ করো, খাবার এখানে নিয়ে এসো। ঠিক আছে। তুমি খাইছো? না, না খাও নাই না? চল একসাথে খাই। খাও নাই, খুব ভালো করছো। একটা কাজ করো তো, আমার ক্যামেরাটা নিয়ে এসো। আরে যাও না, কাজ আছে, যাও। এখন? হ্যাঁ যাও তাড়াতাড়ি। ঠিক আছে। Okay. So what's up friends, back with another video. আজকে আমি আবারও নতুন মজার ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমার সামনে অনেক মজার খাবার রয়েছে, কিন্তু আসলে মজার ব্যাপারটা কি? মজার ব্যাপারটা হচ্ছে এই সবগুলো খাবারই আমি খাবো, কিন্তু এর কোনো খাবারই আমি আমার বউকে খেতে দেবো না। ইয়েস, ইউ গাইস হিয়ার দ্যাট রাইট, আমার বউকে আমি টোটাল 12 ঘন্টা না খেয়ে থাকার চ্যালেঞ্জ দিচ্ছি। ইয়েস গাইস, আর ইউ গাইস এক্সাইটেড? কি বলতেছো এইসব? এতক্ষণ কি একটা মানুষ না খেয়ে থাকতে পারে? সো দর্শক, আপনারা দেখতে পেলেন যে আমার বোর খিদায় পেট চোচো করছে, সে খিদায় পুরো অস্থির হয়ে গেছে। দর্শক দিলে কি পারবে? রাখো, বন্ধ করে দাও, মাংস খেয়ে নি। আমি আর আপনি মিলে এই 12 ঘন্টা দিলাকে কঠোর পর্যবেক্ষণে রাখবো, সাথেই থাকো। ভালো হয়েছে, ভালো হয়েছে। ঠিক আছে, চলো আমরা দুজনে এবার ডিনারটা সেরে ফেলি। হ্যাঁ, তারপরে তুমি আবার ব্লগ করবে আর দর্শকরা বলবে কি যে আমি না খেয়েছি। না এগুলো হবে না। আমি আমার দর্শকদের সাথে কোনো রকমের কোনো প্রতারণা করি না। 2 নম্বরে আমার সাথে হবে না, তোমাকে চ্যালেঞ্জ গ্রহণ করতেই হবে। এখন সব আমি খাবো, তুমি সব চেয়ে দেখবে। কালকে সকাল 10টার পর থেকে তুমি খেতে পারবে। তোমার ইওর টাইম স্টার্টস নাও, ওকে? না এই ছটপটে না, ফ্রেম বন্দি করতে হবে। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন খুব মজাদার মাছ দিয়ে ভাত খাচ্ছি এবং আমার ভোর কাকতি মিনতি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই মুহূর্তে আমার বউ ফ্রিজ থেকে খাবার চুরি করে বের করছে। দর্শক খুবই ইন্টারেস্টিং কিছু একটা হতে যাচ্ছে, আমার সাথে চল। কাম অন গাইস, কাম। এই তো দেখে ফেলেছি
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার বউ ফ্রিজ থেকে খাবার বের করে ধরা পড়েছে হাতে নাতে। তার চ্যালেঞ্জ শেষ হতে আরো 2 ঘন্টা বাকি আছে, কিন্তু এই মুহূর্তেই সে একদম হাতে নাতে চোরের মতো আমার কাছে ধরা পড়ে গেছে। দর্শক আপনারাই বলুন নীলাকে শাস্তি হিসেবে কি দেওয়া যায়। আমি কিন্তু অনেক ইন্টারেস্টিং মজার শাস্তি কামনা করছি। জলদি কমেন্ট চাচ্ছি। সালমান, আমার তো অনেক ক্ষুধা লেগেছিল। না ক্ষুধার কথা বললে হবে না, চ্যালেঞ্জ তোমাকে কমপ্লিট করতেই হবে। হাতে নাতে ধরা খেয়ে গেছো তুমি। কে জানি এসেছে। কি ভাইয়া তুমি? সালমান কোথায়? শুধুমাত্র আপনাদের জন্য আমি আমার সুন্দরী কিউট বউটাকে 12 ঘন্টা না খেয়ে থাকার চ্যালেঞ্জ দিছি। খেয়েছিস কিছু? দর্শক, আমার মনে হচ্ছে ব্লগটা আরো অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। পরে বলবো। একটা কথা বলতো, সালমান যে এত পাগলামি করতেছে কিচ্ছু বলিস না কেন তুই? সারপ্রাইজ গাইস, তোমাদেরকে বলেছিলাম না যে সারপ্রাইজ। এই যে আমার বউয়ের বড় ভাই সুমন্দি চলে আসছে, সেই হচ্ছে সারপ্রাইজ। সুতরাং আমরা ভাইয়াকে দর্শকের সারিতে রাখবো। আমরা ভাইয়ার মতামত জানতে যাচ্ছি। ভাইয়া, আপনার কি মনে হয় আপনার বোন কি এই চ্যালেঞ্জটি শেষ করতে পারবে নাকি গতবারের মতো ফেল করবে? উই আর রিয়েলি এক্সাইটেড টু নো। ভাইয়া, তোমার ক্যামেরা বন্ধ করো, তোমার সাথে আমার জরুরি কথা আছে। না, ক্যামেরা বন্ধ করা যাবে না। ক্যামেরা বন্ধ করে বোনকে সাহায্য করার পায়তারা, তাই না? দর্শক, আমরা কোনোভাবেই তার এই চেষ্টা সফল হতে দিব না। তোমাকে ক্যামেরা বন্ধ করতে বলছি। দর্শক, ভাই এমন এবার সত্যি অনেক রেগে গেছে। কথা বলছি। আমি এসেছিলাম, গতকাল একটি মেয়ে তোমাকে থাপ্পড় মেরেছিল, আর সেটা ভিডিও করে তুমি ইউটিউবে ছেড়ে দিলে কেন? ভাইয়া আপনার এই কথাগুলো ক্লিপে নেই, ফুটেজ খাবে। ভালো রাখো তোমার ক্যামেরা। আমার ভাবতে অবাক লাগে, তুমি আমার বোনকে না খাইয়ে রেখেছো গতকাল রাত থেকে। আর ভাই, এটা তো একটা ব্লগই তো, আপনি তো জানেনই ব্লগগুলো এমনই হয়। এরকম হলে তো বেশি ভিউ হবে। ব্লগ করো, ভালো কথা। উল্টাপাল্টা ব্লগ কেন করবা? একটা মেয়ে তোমাকে প্রকাশ্যে চর মারবে আর সেটা ভিডিও করে তুমি ইউটিউবে দিয়ে দিবা, আমার বোনকে না খাইয়ে রাখবে, এটা জাস্ট ব্লগ। ভাইয়া, ব্যাপারটা এইভাবে ভাবছেন কেন? ব্যাপারটা একটু সিনেমেটিক ভাবে ভাবেন না। যেমন হিরোইন যখন হিরোইনকে মারে তখন সিনেমা কিন্তু অনেক বেশি হিট হয়, একটা ইমোশন ক্রিয়েট হয়। তাই আমার প্রতি যখন মানুষের ইমোশন ক্রিয়েট হবে, ভিউ অনেক বেশি হবে, ব্লগ সুপার ডুপার হিট হবে। ব্লগ হিট হলেই হয়েছে না, কিন্তু আমাদের মান সম্মানটা কোথায় যায় তুমি সেটা চিন্তা করবা না? ভাইয়া, এটা তো জাস্ট একটা চ্যালেঞ্জই তো। 12 ঘন্টা পর তো ওকে আমি অনেক মজার খাবার খেতে দেবো, জাস্ট একটু কষ্ট করলেই হবে। 12 ঘন্টা পর আমার বোন আমার বাসায় থাকতে কখনো না খেয়ে থাকেনি। যখন যা চেয়েছে তাই পেয়েছে, তাই খেয়েছে। আচ্ছা সরি ভাইয়া, আমি ব্যাপারটা বুঝতে পারিনি। দেখো, তুমি ভিডিও করো, ব্লগ করো, যা ইচ্ছে করো, আমার কোনো আপত্তি নেই। শিক্ষণীয় ভিডিও করো। আচ্ছা ঠিক আছে ভাই, এখন থেকে করবো, আপনি যা বলেন। এরপর থেকে যদি এরকম ভিডিও করো, আমি আমার বোনকে আমার বাসায় নিয়ে যেতে বাধ্য হব। ঠিক আছে ভাইয়া। খেয়ে নিস, আর প্রয়োজন হলে আমাকে ফোন করিস। খেয়ে নে, যা। দর্শক, আমার অনেক মন খারাপ। আই এম ভেরি স্যাড টুডে, বিকজ আমি আমার বউয়ের চ্যালেঞ্জটি সম্পূর্ণ করতে পারলাম না। ইউনো, মাঝখানে কিছু পারিবারিক প্রবলেমের জন্য আর বউয়ের বড় ভাই এসে অনেক প্রবলেম ক্রিয়েট করেছে। উই আর রিয়েলি সো সরি ফর দিস। এখানে আবার ভাইয়াকে কেন টানছো? ভাইয়া কিন্তু আসলে আবার রাগ করবে। দর্শক, আপনারা তো দেখতেই পেলেন যে ভাই বোনের কি অমায়িক ভালোবাসা। আচ্ছা ঠিক আছে, তোমার ভাইকে নিয়ে আর বলবো না। তো যাই হোক দর্শক, কিছু করার নেই, যাওয়াবার তো হয়ে গেছে। এখন আমি আমার অসম্পূর্ণ ব্লগটি আপলোড দিচ্ছি, কিন্তু আগামীকাল হাজির হচ্ছি আরো অনেক মজাদার ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড স্টে কানেক্টেড উইথ মি। বাই বাই। কালকে আবার কিসের নতুন করে ভিডিও করবে? এখনো ভাবিনি, রাস্তায় ঘুরতে ঘুরতে দেখা যাক কি করা যায়। কালকে কিন্তু বাবা মা আসবে। আমি জানি তো। ঠিক আছে, চলো আমার সাথে, একটু ছাদে যাবো। না, ছাদে যাওয়ার দরকার নেই, তুমি তো চ্যালেঞ্জ কমপ্লিট করতেই পারলা না। তাহলে চলো খাওয়া দাওয়া করি, আসো। চলো চলো চলো। এত সুন্দর একটা বিকেলে আমরা রিক্সায় ঘুরছি, তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে। তা তুমি আজকে ব্লগ করবে না? হ্যাঁ ব্লগ, হ্যাঁ করতে হবে। তার ভালো কথা মনে করে দিচ্ছে। ওয়েট, দিলে এটা থো। সো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? তোমরা সবাই দেখতেই পাচ্ছ আজকে একটা রোমান্টিক বিকেলে
আমি আর আমার মিষ্টি বউটা ঘুরতে বেরিয়েছি। আমাদের রিক্সায় চলতে খুব ভালো লাগে, আমরা অনেক আনন্দিত, তাই না? তো তোমার কেমন লাগছে নীলা? আমার তো খুব ভালো লাগছে, আমি খুব আনন্দিত। প্রিয় মানুষের সাথে এভাবে রিক্সায় চড়তে পারছি, বলে প্রকাশ করতে পারবো না, খুব ভালো লাগছে। ব্লগের মধ্যে কোনো কিক পাচ্ছি না। ঠিক আছে না? কি যে করি কিছুই বুঝতে পারছি না। কি হলো, হয়নি? মামা দাঁড়াও তো, দাঁড়াও তো, দাঁড়াও দাঁড়াও। কি হলো? না কিছু না। আচ্ছা তুমি এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে এসে বসো। এখান থেকে ফ্রেম ভালো পাওয়া যায় না, এখন এখানে বসছি না, এখান থেকে ফ্রেম ভালো পাবে। এই মামা টানো টানো, জোরে টানো, জোরে জোরে জোরে। তো আমরা আজকে কোথায় যেতে পারি? ও মাই গড দর্শক, ও মাই গড দর্শক, এটা কি হয়ে গেল আপনারা দেখতেই পাচ্ছেন। ঠিক এই মুহূর্তে অসাবধানতাবশত আমার বউ তার শাড়ির আঁচল রিকশার চাকার সাথে বেঁধে সে পড়ে গেল, সে ব্যথায় কাতরাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। দর্শক আপনারা কিন্তু এই ভুল করলে চলবে না, আপনারা সব সময় খেয়াল রাখবেন যে আপনার পাশের যাত্রী তার শাড়ি আঁচল ঠিক রেখেছে কিনা, আপনারা সবসময় এই বিষয়টা খেয়াল রাখবেন। আমরা এখন নীলাকে দেখাচ্ছি, সে সে প্রচন্ড ব্যথা পেয়েছে, তার অবস্থা খুবই খারাপ। ও মাই গড, আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এখানে মানুষজন ভিড় জমে গেছে। ঠিক হয়ে যাবে মা, ভাগ্যিস বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। হ্যাঁ, এভাবে গলার মধ্যে ওনার শাড়ি পেয়েছি মানুষ মরে যায়। আরে মা তুমি শুধু শুধু টেনশন করছো, আমি ছিলাম না, আমি ছিলাম বলেই তো তেমন বড় কোনো দুর্ঘটনা হয়নি, আমি তো ঠিক সময় মতো তোমার বৌমাকে ধরেছি। মা একদম মিথ্যা কথা বলছে, আমি রিক্সা থেকে পড়ে গেছিলাম, তারপর আপনার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিল। এটা কোনো কথা? তুই বৌমাকে তুলে ধরবি না? আরে মা আমি তো সেই সময় ভিডিও করছিলাম, আমি যদি ভিডিও না করি তখন মানুষ জানবে কি করে যে শাড়ি বা ওড়না পেঁচিয়ে কত বড় ভয়াবহ দুর্ঘটনা হতে পারে। আমি তো একটা জনসচেতনামূলক ভিডিও করছিলাম। কবে যে তোর বুদ্ধি শুদ্ধি হবে, আমি না কিচ্ছু বুঝি না, সারাদিন ভিডিও ভিডিও ভিডিও। মা দেখো, আর যা ইচ্ছা বলো, ভিডিও নিয়ে কোনো কথা বলবা না। দেখবা একদিনে তোমার ছেলে ভিডিও বানাতে বানাতে অনেক বড় হয়ে যাবে, অনেক ফেমাস হয়ে যাবে। হ্যাঁ, সেটা তো আমি দেখতে পাচ্ছি। এতদিন তোর বাবা আর আমি জ্বালাতন সহ্য করেছি, এখন এই বৌমাকে সহ্য করতে হবে। মা তুমি না কি যে বলো না, তোমাদের জন্য কি আমি ভিডিও করতে পারবো না? এটা আমার একটা প্যাশন। কিভাবে তাকাইছো কেন? আমি কোনো কিছুই করিনি। আর যদি কোনোদিন দেখি বৌমাকে বিপদে ফেলছিস তাহলে তোর খবর আছে। এই কি ব্যাপার, ওয়াশরুমে কি মোবাইল নিয়ে যেতে হয় নাকি? আর বলো না, সকাল থেকে না বাথরুমের লাইটটা জ্বলছে না। ও আচ্ছা ঠিক আছে, আমি বাইরে গেলে দেখি নিয়ে আসবো। ঠিক আছে। সো হোয়াটসঅ্যাপ জনগণ, এখন আমি আছি কোথায় বলেন তো? আমি এখন আছি ওয়াশরুমের সামনে। কেন? কারণ আমার ওয়াশরুমের বাল্বটা জ্বলছে না, আর আমার বউ ওয়াশরুমের ভিতরে গেছে। তাই আমি আমার বউকে ওয়াশরুমের ভিতরে অন্ধকারে টানা 4 ঘন্টা আটকাতে চ্যালেঞ্জ করে দিচ্ছি। এই যে আমি এখনই ওয়াশরুমের দরজাটা লাগিয়ে দিয়েছি, আমি কিন্তু বাইরে থেকে দরজা লাগিয়ে দিয়েছি। এখন তোমাকে বাথরুমের এই অন্ধকারে 4 ঘন্টা আটকে থাকতে হবে। ইটস ইওর চ্যালেঞ্জ। সালমান, সালমান দরজাটা খুলে দাও। না না, দরজা খোলা যাবে না, এটা কিন্তু চ্যালেঞ্জ। তোমাকে এখন বাথরুমের ভিতরে 4 ঘন্টা থাকতে হবে। কি বলতেছ সব? আমি তো এতক্ষণ দম আটকে মরেই যাব। একটা মানুষ কি এতক্ষণ আটকে থাকতে পারে নাকি? না বললে কিন্তু হবে না। গতবারে যে খাবারের ব্লগটি ছিল সেটা কিন্তু তুমি কমপ্লিট করতে পারোনি, সুতরাং এইবারের ব্লগটি তোমাকে কমপ্লিট করতেই হবে। জাস্ট বি ব্রেভ নীলা। শুধু আমি নয়, আমার সাথে আমার দর্শকরা তোমার সাথে আছে। গো নীলা, নীলা নীলা নীলা। ইয়েস সালমান, আমার ভয় লাগতেছে। সালমান প্লিজ দরজাটা খুলো। সালমান, আমার অন্ধকারে শ্বাস বন্ধ হয়ে আসে, আমি মরে যাব। সালমান প্লিজ দরজাটা খুলো। সালমান, এই নীলা যে ভয় পাচ্ছে, কার কেমন মজা লাগছে দেখি তো। আমি কমেন্ট বক্সে ইন্টারেস্টিং কমেন্ট দেখতে চাই নীলার ভয় নিয়ে। আমি কি করবো? সালমান, সালমান খুলে দাও। সালমান, নীলা একটু থাকো না, একটু সবুর তুমি করো না, মাত্র 4 ঘন্টা পরে তুমি বেরিয়ে আসবে। টায়ার্ড হয়ে গেছি। ও বাজু বাজু, কোনো কিছুতেই কাজ হবে না। আজকে কলিং বেল বাজতে বাজতে কলিং বেল নষ্ট হয়ে যাবে। বৌমা, সালমান, ভাইয়াকে কথা ভাইয়া। নীলা, হ্যাঁ নীলা বল।
ভাইয়া ভাইয়া রে নীলা, কি হয়েছে তোর? কান্নাকাটি করছিস কেন? ভাইয়া সালমান আমাকে বাথরুমের ভিতরে দরজা বন্ধ করে চলে গেছে। ও বাইরে সব ভিডিও করছে ভাইয়া। 4 ঘন্টা শেষ না হওয়া পর্যন্ত দরজা খুলবে না ভাইয়া। আচ্ছা তুই কোনো চিন্তা করিস না, আমি এখনই আসতেছি। ভাইয়া প্লিজ তুমি তাড়াতাড়ি আসো, আমার দম বন্ধ হয়ে আসতেছে ভাইয়া। দেখো তোমার ছেলে মনে ওই ব্লগিং টগিং কিছু করছে, এছাড়া তোর জীবনে কোনো কাজ নেই। যে আঙ্কেল, আপনারা কোথায়? আমি বাসায়। কেন বলো তো? আঙ্কেল, নীলা কল করেছিল, সালমান নাকি ওকে বাথরুমে আটকে রেখেছে। কি বলো তুমি? মানে আরে কি আশ্চর্য! আমি আর সালমানের মা দরজার বাইরে দাঁড়িয়ে আছি, ভেতর থেকে দরজা বন্ধ, ওরা খুলছেই না। কি বলেন? আচ্ছা আমি কি তালা চাবের মিস্ত্রি নিয়ে আসবো নাকি? না না, সেটা লাগবে না, আমি দরজা খোলার ব্যবস্থা করছি। তুমি চলে এসো তো, তাড়াতাড়ি চলে এসো। ওকে, আমি আসতেছি। দর্শক, শুধু নীলার ভাই কেন, আজকে বাসার ভিতরে কেউ প্রবেশ করতে পারবে না। সালমান প্লিজ বলে দাও, সালমান প্লিজ। দেখি চলো। আঙ্কেল অবশ্য খুলতেছে না? আরে কিছুই বুঝতে পারছি না, দরজা তো ভেতর থেকে বন্ধ। একটু হেল্প করো আমাকে। আমাকে দেন, এটা আমাকে দেন। দুজন ধরে চাপ দিতে হবে। দর্শক, আমি এবার বাবার আওয়াজ শুনতে পাচ্ছি, বাবার মানে তালা ভেঙে ভিতরে ঢুকে পড়েছে। ব্লগ আর ইন্টারেস্টিং হতে যাচ্ছে। এই মুহূর্তে আমার বাবা আরে কোথাকার! বারবার বলেছি যে এইসব ফাটলামতি বন্ধ কর, এইসব বন্ধ কর, তোর এখন জীবনটা বদলাতে হবে। তুই কি মানুষ? কতবার বলছে এরকম বাজে কাজ করবি না। বাথরুমে কেউ আটকায় রাখে, আটকায় রাখে। তোমার কি হয়েছে? আমার বউই তো। হাই! মুখে মুখে কথা বলে। নীলা, এক্ষুনি যে তোর সমস্ত জামা কাপড় ব্যাগে গুছিয়ে নি। আজকের পর থেকে এই বাড়িতে আর একদিনের জন্য না। বাবা তানভীর, মাথা গরম করে না বাবা, মাথা গরম করে কোনো সিদ্ধান্ত নিও না। আমি মাথা গরম করছি? আমার বোন যদি আপনার এই বাসায় থাকে, আপনার এই অসুস্থ ছেলের জন্য মারা যাবে। কিন্তু বাবা, বৌমা এইভাবে চলে গেলে লোকে কি বলবে? সমাজে মুখ দেখাতে পারবো না বাবা। লোকে কি বলবে? সমাজে মুখ দেখাতে পারবেন না। কিন্তু আপনার ছেলে যখন বাসার ঘরের ভিডিও প্রকাশ করে দেয়, আমার বোনকে দিনের পর দিন না খাইয়ে রাখে, একটা মেয়ে তাকে প্রকাশ্যে চর মারে, আমার বোনকে বাথরুমে বন্দি করে রাখে, তখন আপনাদের মান সম্মান কোথায় যায়? তখন মান সম্মান কোথায় যায়? শোনেন, আমার বোনকে নিয়ে যাচ্ছি, ডিভোর্স লেটার পাঠিয়ে দিব, সিগনেচার করে দিবেন। না তানভীর বাবা, এবার তুই তোর ব্লগিং নিয়ে থাক। ফাজিল কোথাকার! কোনোদিন তোরে আমি শাসন করি নাই, গায়ে হাত তুলি নাই। আমার আদারে তুই বিগড়ে গেছিস। থাক এখন একলা। দর্শক, তোরা দেখতেই পেলেন আমার বাবা মাকে কি পরিমাণ মারা মারছে, আর আমার বউ চলে গেছে। আমি মনে আর ব্লক করতে পারবো না। তোর ছাতা সুই ভালো লাগতেছে না। বস। কি অবস্থা এখন বাসায়? এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি সেই ব্লগার না যারা আমি ওই দিন চড় মারলাম? এই বলাই? হ্যাঁ। কি ব্যাপার ভাই? হ্যাঁ, ব্লগিং করস? আরেকজনের পারমিশন ছাড়া তুই ব্লগিং করে ইউটিউবে ছেড়ে দাস, সেটা মানুষজন দেখে, তার মান সম্মানে কি হয় জানোস না? আপনি জানেন আপনার এটার জন্য আমার কত প্রবলেম হয়েছে? আপনি হুট করে এসে আমার প্রপোজ করছেন, আবার সেই ভিডিও ইউটিউবে আপলোড করছেন। এই তুমি চুপ থাকো। সরি ভাই, তোর ব্লগিং আমি ভিডিও ডিলিট করে দেবো। তুই ফোন বের কর, ডিলিট কর। আমার ফোন বের কর। তুই ফোনে সাইন আপ করা নাই। এই ইউটিউবিং শিখাস আমারে? তোর ফোনে সাইন আপ করা নাই? ফোন বের কর। আমি বাসায় গিয়ে ভিডিও ডিলিট করে দেবো। আমার থাপড়ে দাঁত ফালাই দেবো। তুই ফোন বের কর। ভাই আপনি দেখেন, ফোনে সাইন আপ করা নেই। তুই যে বাসায় যা ব্লগ ডিলিট করবি, এর প্রমাণ কি? ভাই আমি ব্লগিংয়ে ছেড়ে দিয়েছি, আমি আর ব্লগিং করবো না। একদম খবর আছে কিন্তু কয়েক মাস, আজকের মধ্যে তুই ভিডিও ডিলিট করবি। এত কিছু ঘটে গেল, তুই আমাকে কিছু বললি না। এখন কি করবি? কি করব কোনো কিছু বুঝতে পারছি না। এখন কি তাহলে বউকে ডিভোর্স দিবি নাকি ব্লগ করা বন্ধ করবি? আমি ব্লগ করা বন্ধ করে দেবো। আমার যত ভিডিও আছে আমি সব ভিডিও ডিলিট করে দেবো। তারপর আমি নীলের কাছে গিয়ে ক্ষমা চাইবো।
হ্যাঁ, তাহলে তাই কর, সেটাই ভালো হবে। আর পারলে সামাজিক ভিডিও বানাই, সব উল্টাপাল্টা ভিডিও বানাস না। না না, আমি কোনো ভিডিওই করবো না। সেটাই কর তাহলে। আচ্ছা দোস্ত, আমি কালকে নীরদের বাসায় যেতে চাই, আমি ওকে আবার ফিরে পেতে চাই। আই নিড টু সাপোর্ট দোস্ত, তুই কি আমার সাথে যাবি? না রে, কালকে আমার একটু কাজ আছে, আর তাছাড়া এই মুহূর্তে তোর একা যাওয়াটাই ঠিক হবে। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার ভাই, গেটটা খুলেন। সালমান ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। তানভীর সাহেবের বাসায় যাচ্ছেন? হ্যাঁ। ওরা তো বাসায় নেই, ওরা তো সবাই হাসপাতালে আছে। কি বলেন, হাসপাতালে গেছে মানে? কি হয়েছে এমন? টুম্পা মামনি তো খুব অসুস্থ, ওকে নিয়ে হাসপাতালে গেছে। টুম্পা অনেক অসুস্থ? আচ্ছা ভাই আপনি থাকেন, আমি আসছি। ডাক্তার সাহেব, আমার মেয়ে আগে কিন্তু অসুস্থ ছিল না, গতকালকে রাতে হঠাৎ করে সেন্সলেস হয়ে গেছে। আর আমি তো আপনাকে আগেই বলেছি আপনার মেয়ের রক্তশূন্যতা আছে, যার কারণে দুর্বল হয়ে অজ্ঞান হয়ে গেছে। এখন এই মুহূর্তে ওকে বাঁচাতে হলে অনেক রক্তের প্রয়োজন, আপনারা দ্রুত রক্তের ব্যবস্থা করুন। ডাক্তার সাহেব, আমি অনেক চেষ্টা করেছি এবি নেগেটিভ রক্ত ম্যানেজ করার, কারো কাছে পাইনি। আপনি তো জানেন এবি নেগেটিভ রক্ত খুব আনকমন, আমি কি করবো বুঝতে পারছি না। কিন্তু রক্ত ছাড়া তো কোনোভাবে বাঁচানো সম্ভব না, আমরা যথাসাধ্য চেষ্টা করেছি কিন্তু ম্যানেজ করতে পারিনি। ডাক্তার, রক্ত কখন লাগবে? যত দ্রুত সম্ভব, রোগীর জন্য ততই ভালো। আপনারা দ্রুত ম্যানেজ করুন। আমি একটু রোগীর কাছ থেকে আসছি। ভাইয়া, এখন কি হবে? টুম্পাকে মনে হয় বাঁচাতে পারবো না রে। তুই তো টুম্পার কাছে যা, দেখি কি করতে পারি। দর্শক আসসালামু আলাইকুম। আপনারা হয়তো আমাকে আগে বেশ কয়েকবার নানা ধরনের ভ্লগে দেখেছিলেন, কিন্তু এটা কোনো ভ্লগ ভিডিও না, কোনো ফানি ভিডিও না। আজকে আমি সরাসরি ফেসবুক লাইভে চলে এসেছি, কারণ আমি অনেক বড় একটা বিপদে পড়েছি। আমার বড় ভাইয়ের মেয়ে দুরারোগ্য রোগে আক্রান্ত, যাকে বাঁচাতে অনেক রক্ত প্রয়োজন, যার রক্তের গ্রুপ হচ্ছে এবি নেগেটিভ। তুমি জানি রক্ত ম্যানেজ করা পসিবল না, ইটস কোয়াইট ইম্পসিবল। কিন্তু আমি বিশ্বাস করি আমার যারা অডিয়েন্স আছে, যারা আমার ব্লগ দেখতেন, একটা বিশাল জনগোষ্ঠী যারা আমাকে সাপোর্ট করতেন, আপনারা চাইলে ম্যানেজ করা পসিবল। আপনারা বা আপনাদের যত বন্ধু বান্ধব যে কারোর মাধ্যমে রক্ত ম্যানেজ করা সম্ভব। প্লিজ একটা বাচ্চা মেয়েকে সাহায্য করতে এগিয়ে আসুন। আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, প্লিজ প্লিজ। কি ব্যাপার, রক্ত ম্যানেজ করতে পেরেছেন? জি ডাক্তার সাহেব, এদের সবার রক্তের গ্রুপ এবি নেগেটিভ। আপনি চাইলে যে কারো রক্ত নিতে পারেন। সবার রক্তের গ্রুপ এবি নেগেটিভ? জি। চলুন আপনাদের রক্ত পরীক্ষা করাবো। ঠিক আছে, আমি আসছি, আসুন আমার সাথে।
আমি চেম্বারে যাচ্ছি, আপনি আসুন। জি, থ্যাংক ইউ। ভাইয়া এখন কি অবস্থা? রক্ত দেয়া হচ্ছে, ডাক্তার বললো কোনো টেনশন নাই, এখন আগের চাইতে অনেক ভালো হচ্ছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তুমি এতদিন একটা কাজের কাজ করেছো। সালমান, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আসলে তুমি না থাকলে আমার মেয়েকে হয়তো আজকে আমি বাঁচাতে পারতাম না। এই দুঃসময়ে তুমি যদি রক্তের ব্যবস্থা না করে দিতে তাহলে কি যে হতো আল্লাহ ভালো জানে। ছি ছি ভাইয়া, আপনি সব কি বলছেন? আমি কি করেছি ভাইয়া? সবাই তো আল্লাহ তাআলার দয়া। আমি তো জাস্ট আমার সাধ্যমতো ট্রাই করেছি। আমার বিশ্বাস ছিল যারা আমার ভ্লগ দেখে, যারা আমাকে ভালোবাসে, তারা অবশ্যই তাদের সাধ্যমতো সবাই চেষ্টা করে যাবে। তারই প্রতিফল। তুমি এখন থেকে রেগুলার ব্লগ করবে, আমি তোমাকে অলওয়েজ সাপোর্ট করব। হ্যাঁ সালমান, দেখো আমি কিন্তু তোমার ব্লগের বিরুদ্ধে কখনোই ছিলাম না। আমি চেয়েছি তুমি পজিটিভ ব্লগ করো, যেগুলো দেখে মানুষ শিখতে পারে। এই যেমন তুমি আজকে যেটা করলে, এরকম ভালো ভালো কাজ করো। আমি সবসময় তোমার সাথে আছি, সাপোর্ট করব। না না ভাইয়া, আমি সিদ্ধান্ত নিয়েছি আর কখনো ব্লগ করবো না। কেন? তা বললে তো হবে না, তোমাকে ব্লগ করতেই হবে, এটা তোমার ড্রিম। তুমি সুন্দর সুন্দর ব্লগ করবে, আমরা সবাই সাপোর্ট করব। দরকার হলে আমরাও তোমার ব্লগে ইনভলভ হব। ঠিক আছে ভাই, আর তুমি যখন এত করেই বলছো, আমি আজকে থেকে আমার সাধ্যমতো চেষ্টা করব শিক্ষণীয় ভিডিও করতে, যাতে মানুষের উপকার হয়, সমাজের উপকার হয়। ঠিক আছে নীলা, তোমার কথা বল, আসছি। আচ্ছা ভাই। সরি। আরে এই মেয়ে, এই বোকা মেয়ে, সরি কিসের জন্য? তোমাকে ওই দিন এভাবে ফেলে আসা আমার একদম ঠিক হয়নি। আরে না না, তুমি চলে আসাতে আমার আরো ভালো হয়েছে। তুমি চলে আসছো এই জন্য তো আমি অনুশোচনা করছি, আমি অনুরুদ্ধ হয়েছি। আসলে আমি না পুরো ব্যাপারটা না অনেক এক্সট্রা বাড়াবাড়ি করতাম। তুমি চলে আসাতে আমি অনুতপ্ত হয়ে ব্যাপারগুলো বুঝতে পেরেছি। ঠিক আছে, চলো এই খুশিতে আমরা একটা হ্যাপি ব্লগ করি। না না না, এই সামান্য টপিকে ব্লগ করা যাবে না। যেহেতু অনেক মানুষ আমাকে দেখে, ফলো করে, সুতরাং এখন থেকে যদি ব্লগ করি সেটা তো হবে শিক্ষণীয়, যা দেখে কোনো মানুষ শিখতে পারে। আচ্ছা ঠিক আছে।